সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষের ভূগোল এবং পরিবেশ পঞ্চম পত্রের খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরের ভিডিওটি মিস করেছেন তাদের জন্য এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে আসতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কেননা আমরা কিন্তু অন্যান্য যে আরও বিষয় রয়েছে সেই বিষয়গুলো কিন্তু সাজেশন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব খুব শীঘ্রই। তাই পরবর্তী সাজেশনের ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আমরা খ বিভাগে এবং গ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো এখন আলোচনা করব। তো প্রথমেই রয়েছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে আমরা একটু প্রশ্ন বেশি রেখেছি, কারণ প্রতিটি বইয়ের যে আকার এবং অধ্যায়ের যে আকার তার আলোকে কিন্তু সাজেশনগুলো তৈরি করতে হয়। তাই যে বইয়ের অধ্যায় এবং অধ্যায়ের আকার বেশি, স্বাভাবিকভাবেই সেগুলো একটু বেশি প্রশ্ন পড়তে হবে। তাই আমরা কিন্তু একটু বেশি প্রশ্নই রেখেছি যাতে আপনারা পরীক্ষাতে 100%-এর মতো কমন পান। তো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন। দক্ষিণ এশিয়ার ভৌগোলিক গুরুত্ব লেখাও। দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক অবস্থার সংক্ষিপ্ত বর্ণনা করো। বাংলাদেশে ভৌগোলিক অবস্থান সহ সীমানা উল্লেখ করো। দক্ষিণ এশিয়ার দেশসমূহের শক্তি সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দাও। দক্ষিণ এশিয়ার ম্যানগ্রোভ বনভূমির বর্ণনা দাও। দক্ষিণ এশিয়ার 4টি প্রধান গিরি খাতের নাম এবং দৈর্ঘ্য লেখো। দক্ষিণ এশিয়ার ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোর নাম লেখো এবং মানচিত্রে চিহ্নিত করো। দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক উদ্ভিজ্জের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার চা উৎপাদনের বিবরণ দাও। বাণিজ্যের ভারসাম্য বলতে কী বুঝো? দক্ষিণ এশিয়ার ধান উৎপাদন সংক্ষেপে বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার তৈল উৎপাদন বা তৈল সম্পদের বিবরণ দাও। সংক্ষেপে দক্ষিণ এশিয়ার নগর বসতির বৈশিষ্ট্য বর্ণনা করো। উদাহরণসহ পুশ ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্নটি। ভারতের বৈদেশিক বাণিজ্যের ধরন বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার জাতিগত সমস্যার সংক্ষিপ্ত বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার সড়ক পরিবহন ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের মধ্যে পার্থক্য লেখো। দক্ষিণ এশিয়ার দেশসমূহের উচ্চ জন্মহারের কারণসমূহ ব্যাখ্যা করো। সার্ক কি? সার্ক গঠনের উদ্দেশ্যসমূহ লেখো। সার্কের মূলনীতিসমূহ বর্ণনা করো। সার্কভুক্ত দেশসমূহের মাঝে বিরাজিত সমস্যাসমূহের তালিকা তৈরি করো। সার্ক বাণিজ্যে বৃদ্ধির অন্তরায়গুলো উল্লেখ করো এবং সার্ক গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য বর্ণনা করো। তো এখানে আমরা 24টি প্রশ্ন, একটু বেশি হয়ে যায়, তারপরও এই প্রশ্নগুলো যদি আপনারা একটু পড়েন তাহলে কিন্তু পরীক্ষাতে 100%-এর মতো আপনারা কিন্তু খ বিভাগ সংক্ষিপ্ত থেকে আপনারা কমন পাবেন। তো ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো এরপর রয়েছে গ বিভাগ রচনামূলক প্রশ্ন। দক্ষিণ এশিয়ার সদস্য দেশসমূহের নাম লিখো এবং যে কোনো 3টি দেশের ভৌগোলিক বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক পটভূমি বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থানিক গুরুত্ব আলোচনা করো। দক্ষিণ এশিয়ার খনিজ সম্পদের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার জলবায়ুর বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার কৃষি পদ্ধতি বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার দেশসমূহের যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে এশিয়ান হাইওয়ের গুরুত্ব বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার বৈদেশিক বাণিজ্যের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার লৌহ এবং ইস্পাত শিল্পের গুরুত্ব ও ব্যবহার আলোচনা করো। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার বাণিজ্যের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব আলোচনা করো। দক্ষিণ এশিয়ার সড়ক পরিবহন ব্যবস্থা বর্ণনা করো। দক্ষিণ এশিয়ার কার্পাস বন শিল্পের বিবরণ দাও। দক্ষিণ এশিয়ার গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস আলোচনা করো। দক্ষিণ এশিয়ার দেশসমূহে অবাধ বাণিজ্যের বাধাসমূহ ব্যাখ্যা করো। সার্কের গঠন সম্পর্কে লেখো। লক্ষ্য অর্জনের প্রধান বাধাগুলো কী কী সার্কের নিরপেক্ষভাবে আলোচনা করো।
আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণে সার্কের ভূমিকা মূল্যায়ন করো, সার্কের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ করো এবং দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়নে সার্কের ভূমিকা ব্যাখ্যা করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের ভূগোল এবং পরিবেশ পঞ্চম পত্রের খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি। তো ক বিভাগের ভিডিওটি পেতে অবশ্যই এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা ক বিভাগের ভিডিওটি দেখে আসতে পারেন। তো পরবর্তী সাজেশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি বাজিয়ে রাখুন।